আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম। বড় থেকে ছোট সব রাজনৈতিক দলই এখন জোট রাজনীতিতে ব্যস্ত। বিএনপি, জামায়াত, এনসিপি থেকে বাম দলগুলো সবাই নিজেদের শক্তি বাড়াতে ছুটছে নতুন নতুন সমীকরণে। কোন জোট শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে বড় ভূমিকা রাখবে, সেটাই এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নতুন জোট হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন সমমনাদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। একসময় জামায়াতে ইসলামী ও বিএনপি জোটসঙ্গী ও সমমনা রাজনৈতিক দল ছিল। তবে এখন জামায়াতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া চলছে সম্পূর্ণ আলাদাভাবে। নতুন জন্ম নেওয়া বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথম সারিতে আছে। তারা দল গঠনের পর থেকে জল্পনা কল্পনা ছিল এনসিপি আগামী নির্বাচন সামনে রেখে কোন দিকে যাবে। শেষ পর্যন্ত আমার বাংলাদেশ পার্টি এনসিপি সহ কয়েকটি দল জোট গঠন করছে। এদিকে বাম রাজনৈতিক দলগুলো বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্টরা বলছেন, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পর প্রার্থী চূড়ান্তের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মূল ব্যস্ততা নির্বাচনী জোট নিয়ে। কোন রাজনৈতিক দলকে জোটে পেলে বিজয় নিশ্চিত হবে সেই অঙ্ক কষছে বড় রাজনৈতিক দলগুলো। আগামী নির্বাচন সামনে রেখে জোটের সমীকরণ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলো নিয়ে বৃহৎ জোট গঠন করতে যাচ্ছে বিএনপি। ইতিমধ্যে বিএনপি 237 আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করলেও সমমনা দলগুলোর জন্য বেশ কিছু আসন রেখে দিয়েছে তারা। গণতান্ত্রিক মঞ্চ, জামায়াতে উলামায়ে ইসলাম, 12 দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি ও গণফোরামকে সাথে নিয়ে বড় জোটের পথে হাঁটছে বিএনপি। এদিকে জামায়াতে ইসলামী নির্বাচন সামনে রেখে বেশ কিছু দলের পক্ষে একক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। ইতিমধ্যে 8টি রাজনৈতিক দল নিয়ে বিভিন্ন দাবিতে রাজপথে সরব হয়েছে তারা। দলগুলোর এই প্রক্রিয়াকে জামায়াত জোট না বলে নির্বাচনী সমঝোতা বলছে। এই প্রক্রিয়ায় জামায়াতের সঙ্গে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফতে আন্দোলন, ইসলামী ঐক্যজোট, নিজামে ইসলাম পার্টি। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যে এনসিপির সাথে যুক্ত হয়ে নতুন জোট গঠন করার ঘোষণা দিয়েছে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জোট ঘোষণার সম্ভাব্য দিন 25শে নভেম্বর নির্ধারণ করা হয়েছে। অপরদিকে বামপন্থী বৃহত্তর জোট আত্মপ্রকাশ হতে পারে চলতি মাসে। যুক্ত ফ্রন্টের আদলে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন একটি জোট গঠন হবে। 29শে নভেম্বর এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদ নির্বাচনে এই জোট 300 আসনে ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে জোট গঠনের দৌড়ঝাঁপ। শেষ পর্যন্ত কারা কার সঙ্গে হাত মেলাবে এখনো স্পষ্ট না হলেও জোটের হিসাব নিকাশি যে এবারের নির্বাচনে বড় নির্ধারক হয়ে উঠছে সেটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। এখন সব নজর আগামী দিনের রাজনৈতিক ঘোষণার দিকেই। নাভিদ হাসান, সোনালী নিউজ।